বলেও মন্তব্য করেন। নির্বাচনের শেষ সময়ে এসে সকল দলের প্রচারণায় সমান সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর মানসম্মত নির্বাচনের জন্য করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা আরো বলেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হলে সাধারণ ভোটাররা কিছুটা ভয়মুক্ত হবে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের মানসম্মত নির্বাচনের জন্য করণীয় শীর্ষক এক সেমিনারে মতামত দেন সাবেক নির্বাচন কমিশনার, সাবেক IGP, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আওয়ামী লীগের এই যে নেতৃবৃন্দ যে সমস্ত কথা বলে, অনুষ্ঠানে বক্তারা বলেন, এবারের নির্বাচনে সহিংস পরিবেশের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ভোটাররা। প্রার্থীরা হামলার শিকার হওয়ায় কমিশন ব্যবস্থা না নেওয়ায় ভোটারদের মনে উদ্বেগ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন বক্তারা। ভোট থেকে আমাদের সাধারণ মানুষদের এক ধরনের বিমুখতা তৈরি হয়েছে। তারা ভাবছে যে এখন ভোট দেওয়া মানে এক ধরনের নিজের জীবনকে বাজি রেখে কেন্দ্রে যাওয়া এবং পরবর্তীতে আবার কেন্দ্র থেকে নিরাপদে ফিরে আসতে পারবে কিনা, কি অবস্থার মধ্যে পড়বে, যেটা অতি অবশ্যই নারী ভোটারদের ভোট থেকে অনেকখানি দূরে রেখে দেবে। সহিংসতা কমছে না, বাড়ছে। একজন যখন অভিযোগ করতে যাচ্ছে তখন বলছেন যে আমরা তো লিখিত অভিযোগ পাইনি। এখন পর্যন্ত নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলেও অভিযোগ করেন অনেকে। এই নির্বাচনে যদি জনগণের রায় প্রতিফলিত না হয় তাহলে এই নির্বাচন কমিশনকে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। রিটার্নিং কর্মকর্তাদের সম্পর্কে ভোটারদের আস্থা তৈরি অনেকটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও নির্বাচনে সহিংসতার বিষয়ে আরো সজাগ থাকারও কথা বলেন তারা। বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই আইন নিয়ম কানুনকে ইমপ্লিমেন্ট করব, বাস্তবায়ন করব। মাননীয় প্রধানমন্ত্রী বাহিরে এবং দেশেও বারবার বলেছেন যে তিনি কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখতে চান না, এন্ড আই রেসপেক্ট হোয়াট শি হ্যাজ সেড। তাহলে এই ঘটনাগুলো কেন ঘটছে, কারা ঘটাচ্ছে? সংসদ সদস্যদের বসিয়ে রেখে তাদের পেছনে অর্থ খরচ রাষ্ট্রের অপচয় বলেও মন্তব্য করেন অনেক বক্তা। ইমাম হুসাইন সজীব, নিউজ 9, ঢাকা। উৎসবমুখের আমেজে অনুষ্ঠিত হলো জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা